শহরে কিন্তু শীত মানেই একেবারে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে মানে বিভিন্ন প্রোগ্রাম বলুন, বিয়ে বলুন, বিশেষ করে বিবাহের জাঁক জমক বা ধুমধাম কিন্তু শহরের বিভিন্ন জায়গায় শীতের মরশুমে বিভিন্ন ডেটে বিভিন্ন বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠান এবং এই যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন দিকে দিকে সেই দিকে অনুষ্ঠানগুলোতে যারা যে সমস্ত অনুষ্ঠানের এই সমস্ত অনুষ্ঠানগুলোতে মানুষের রসনা তৃপ্তি করে, অর্থাৎ যে কোনো পুজো বলুন বা যাই কিছু বলুন, পেট পুজো কিন্তু বাঙালির কাছে খুব বড় একটা জিনিস, বড় একটা ব্যাপার। শুধুমাত্র বাঙালি নয়, বাঙালি থেকে শুরু করে নন বেঙ্গলি বলুন, মারওয়াড়ি বলুন, সকলের কাছেই কিন্তু রসনা তৃপ্তি কিন্তু সবথেকে বড় জিনিস। যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো পুজো হোক, বিয়ে হোক, সেই জায়গায় দাঁড়িয়ে যারা সমস্ত সবার রসনা তৃপ্তি করে তো চলেছে এবং সেই রসনা তৃপ্তির মাধ্যমে যারা যে সমস্ত ধরুন ক্লায়েন্টদের বিয়ে বলুন, পুজো বলুন, যাই কিছু থাকে তাদেরকে স্যাটিসফাই করে চলেছে, তাদের মধ্যে কিন্তু বাংলার অন্যতম একটা নাম হচ্ছে সৌরভ ক্যাটারার। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একেবারে বেহালার যে ঐতিহ্যশালী গ্রিন হাউস সেইখানে কিন্তু আমরা রয়েছি এবং আমার পাশেই রয়েছেন যে সৌরভ ক্যাটারার যারা কর্ণধার তিনি কিন্তু রয়েছেন। একই সঙ্গে যাদের হাতের জাদুতে মানুষের এইভাবে রসনা তৃপ্তি হচ্ছে বা পেট পুজো হচ্ছে সেই শেফও কিন্তু আমাদের সাথেই আজকে রয়েছে, রিজওয়ান। দুজনের সাথেই আজকে কথা বলবো কারণ এই সৌরভ ক্যাটারার কিন্তু শুধুমাত্র বেহালায় নয়, বেহালার বাইরেও বিভিন্ন জায়গায় টলিউডের বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু তারা এই ক্যাটারার বিভিন্নভাবে সার্ভ করে চলেছে দিনের পর দিন বিভিন্ন প্রোগ্রামে। হ্যাঁ, কি বলবেন আজকে কেমন লাগছে এত সুন্দরভাবে আপনারা মানুষকে সার্ভ করছেন? প্রথম কথা হচ্ছে সৌরভ গাঙ্গুলির এই গ্রিন হাউসটা তো একটা ঐতিহ্যপূর্ণ হেরিটেজ বাড়ি বলতে পারেন। আমি বেসিক্যালি 1992 সালে একটা ছোট্ট 35টা লোকের কাজ দিয়ে আমার ব্যবসাটা শুরু করি। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি ব্যবসাটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি। এবার ধরুন 1 বছর 1.5 বছর বাদে এই আমার খুব ক্লোজ মিস্টার রিজওয়ান এর সঙ্গে আমার পরিচয় হয়। মানে এ এখন আমার পিলার অফ সাকসেস, মানে এর জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। সৌরভ ক্যাটারার হয়েছি এই লোকটির জন্য, তো ফলে একে ছেড়ে আমি কোনোদিন কোথাও যেতেও পারবো না। আর আজকে যত কিছু দেখছেন সব কিছু ওর সাজেশনে আমি করি, কেন ও আমার গাইডার, ফিলোসফার, মানে ওকে ছাড়া আমি কিচ্ছু করি না। কি বলবেন আপনাকে ছাড়া কিছুই করেন না সৌরভ ক্যাটারার দুজনে মিলে দুজনের মেলবন্ধন? কারণ দেখুন শুধুমাত্র ম্যানেজমেন্ট দিয়েও কোনো একটা ক্যাটারিং চলে না, সেখানেও সুস্বাদু খাবারের দরকার হয়, না হলে মানুষের যেখানে আপনারা সার্ভ করছেন, যেখানে আপনারা কাজ করছেন সেই জায়গায় কখনোই সেই পজিশনটা থাকবে না যদি সুন্দর খাবার দাবার না হয়। শুধু আবার খাবার দাবার দিয়েও হয় না, ভালো ম্যানেজমেন্টেরও প্রয়োজন হয়। দুটোর মেলবন্ধনেই কিন্তু একটা ক্যাটারিং বলুন বা একটা যে কোনো সংগঠন, যে কোনো ব্যবসা সেই জায়গায় কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছায় বা দাঁড়িয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দুজনের এত সুন্দর একটা বন্ডিং মেলবন্ধন, যেখানে দাঁড়িয়ে কিন্তু ম্যানেজমেন্ট এবং খাবার দাবার দুটোই অসাধারণভাবে মানুষ এনজয় করছে। কি বলবেন? ওর বড়প্পন আছে, খুব ভালো লোক আছে, ভালো ক্যাটারিং করেন, খাওয়া দাওয়া সব কিছু ভালো দেন আমাদেরকে। যে কোনো মাল লাইন সব কিছু ভালো, ব্র্যান্ডেড মাল, সব কিছু মটন থেকে ফিশ পর্যন্ত, প্রন, মশলাপাতি সব কিছু ভালো, আর ভালো জিনিস ইউজ করেন, খুব ভালো জিনিস ইউজ করেন, খাওয়াটাও ভালো করেন। আমরা একসঙ্গেই সব রান্না সব ভালোই হয়। আপনার হাতের জাদুতেই মানে একদম প্রথম থেকেই শুনলাম আপনারা দুজনেই একসঙ্গে রয়েছেন, হাতের জাদুতেই কিন্তু সবার এইভাবে ভুরি ভোজ মানে পেটের তৃপ্তি এবং মনের তৃপ্তি দুটোই হয়। কারণ বাঙালির কথাতেই আছে যে মনের যে রাস্তা সেটা কিন্তু পেট হয়েই যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি পেটের তৃপ্তি না হয় বা তারা যদি কোনো একটা প্রোগ্রাম করে খাবার দাবারের যে জায়গাটা রয়েছে সেটাই স্যাটিসফাইড না হয়, সেক্ষেত্রে কিন্তু ভীষণ একটা অসুবিধাজনক ব্যাপার। আপনার কথাতে এবং আপনি যেভাবে ডিরেকশন দেন সেইভাবেই কিন্তু সমস্ত কিছু হয়। কী কী করেন, মানে কী কী থাকে সৌরভ ক্যাটারারের বিভিন্ন মেনুতে? সবই কিছু মেনু থাকে, এভরিথিং, চাইনিজ, ইটালিয়ান, মেক্সিকান, থাই, আপনার বাংলা খাওয়া হচ্ছে, মোগলাই হচ্ছে, সবই কিছু থাকে, সব ভালো রান্না প্রেফার করি। আজকে এখানে কি কি রয়েছে? আজকে 3টেই আইটেম আছে, বাংলাও আছে, চাইনিজ আছে, ইন্ডিয়ানও আছে, মোগলাই ডিশও আছে। মোগলাই ডিশও আছে, মানে স্টার্টারে কি কি রয়েছে আজকে? স্টার্টারে প্রাউন আছে, আপনার রেশমি কাবাব আছে, পনির শাসলিক আছে, আর বাটার ফ্রাই আছে, ফিশ বাটার ফ্রাই। একেবারেই মানে সমস্ত কিছুই কিন্তু আজকে ভরেই দিয়েছেন। শোনার পরে কিন্তু আমাদের মতন যারা ফুডি রয়েছেন তারা কিন্তু কখনোই এরমভাবে মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। তবু কথা তো বলবে, এবার যদি শুধুমাত্র খাবার, ভালো খাবার দেওয়াটাই বড় কথা নয়, তার সাথে সাথে যে ম্যানেজমেন্ট, এতগুলো মানুষের একসাথে চাপ সামলানো কিভাবে করেন? চাপ সামলানো বলতে দেখুন আমি না আমার ব্যবসাটাকে না পার্ট বাই পার্ট ভাগ করে দিই। মানে কি ধরুন ও আমার চাইনিজ, মোগলাই মানে এই টাইপ পার্টগুলো দেখে। আরেকটি ছেলে আছে সুরেশ বলে,
ও আমার পুরো বেঙ্গলি পার্টটা দেখে। তো আমি যখন করি কি, আমি সব জিনিস আমি নিজের মাথায় নিই না, আমি করি কি যে একটা একটা পার্ট এক একজনকে ভাগ করে দিই। এর সঙ্গে একটা কাজ যখন থাকে 3 জন থেকে 4 জন ম্যানেজার থাকে, ম্যানেজারকে বুঝিয়ে দিই কোন জায়গাটা তোমাকে কাজ করতে হবে, আর একজন এক একজন করে ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে এই কাজ করতে হবে। এরপরে আসে ধরুন স্টুয়ার্ড, লেডি স্টুয়ার্ড থাকে, জেন্টস স্টুয়ার্ড থাকে, হাউস ক্যাপ্টেন থাকে, তাদেরকে কাউন্টার কীভাবে সাজাবে, কাউন্টার ডেকোরেশনটা কী করে হবে, এই জিনিসগুলোকে মানে আপনি নিজেই তত্ত্বাবধানে আমি পয়েন্টগুলোকে রেডি করে নিই, রেডি করে নিয়ে সবাইকে একটা চার্ট করে আলাদা আলাদা করে সেপারেটলি বুঝিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এই যে বিষয়টা তার সঙ্গে কিন্তু শুধুমাত্র মানে সবাইকে যে সুন্দর করে সাজানো বা গোজানো সেটাই নয়, যারাই আসছেন তাদেরকে অ্যাটেন্ড করা, সার্ভ করা ভীষণ সুন্দরভাবে আমরা দেখছি। সব সময় মানে একটা প্লেটও কোনো সময় টেবিলে পড়ে থাকছে না, সঙ্গে সঙ্গে সবসময়। আমাদের আজকের আধুনিক যুগে এটাকেই বলে মানে ম্যান টু ম্যান সার্ভিস, এটাকেই বলে ম্যান টু ম্যান সার্ভিস। মানে আপনি একটা স্টার্টার খাচ্ছেন, স্টার্টার গিয়ে আপনাকে হয়তো আপনাকে ডাস্টবিনেও গিয়ে রাখতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে একজন আপনার পিক আপ ম্যান আপনার সামনে দাঁড়িয়ে আছে, পিক আপ করার জন্য সে তার প্লেট, তার ইয়েটাকে স্টার্টারটা নেওয়ার জন্য, প্লেটটাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। তো এটাকেই বলে আজকের আধুনিক যুগে ম্যান টু ম্যান সার্ভিস। তো এই জিনিসগুলোকে আমরা চেষ্টা করছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, আগামী দিনে যদি তার থেকে আমাদের আরও একটা কিছু ডেভেলপ করে, সেই জন্য আমরা কিন্তু আরও একটা জিনিস মানে যারাই এখানে আসছেন বা সৌরভ ক্যাটারারের যারা সার্ভিস নিয়েছেন তাদের কাছে শোনা যাচ্ছে যে একবার যদি সৌরভ ক্যাটারারকে বলা হয় তাহলে খাওয়া দাওয়ার দিকে, কারণ যারা যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন তাদের বিশাল একটা হেডেক থাকে হচ্ছে এই জায়গাটা, কারণ এটা বিশাল বড় সেকশন যেখানে প্রচুর মানুষ আসেন এবং তাদের যে অতিথি আপ্যায়ন সেই জায়গাটা কিন্তু ভীষণ জরুরি একটা জিনিস। সেটা আপনারা ব্যাপারটা হয় কি যে আজকের দিনে মানে ধরুন আমরা আজকে 32-33 বছর হয়ে গেছে আমি এই ব্যবসাটা করছি, হঠাৎ করে অল অন এ সাডেন কিছু যারা মনে করছে আমি কালকে থেকে একটা ব্যবসা শুরু করব, কালকে থেকে ব্যবসাটা শুরু করলো কি ধরুন আমাদের একটা মোটামুটি একটা মেনুর উপর একটা ফিক্স রেট থাকে যে এই রেটের নিচে আমরা যাব না কখনো। এবারে ধরুন একটা পার্টির বাড়িতে আমি গেলাম, ধরুন সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি, আমি তাকে 1200 টাকা বললাম। একটা পার্টির বাড়িতে গিয়ে অবভিয়াসলি একটা পার্টিকে যদি 1200 টাকার জিনিসটা কেউ 900 টাকা বলে, অবভিয়াসলি তাকে দিয়ে দিচ্ছে। এই 900 টাকার মধ্যে 300 টাকা তো নিশ্চয়ই আমার প্রফিট নয়, 300 টাকা প্রফিট কোনো একটা প্লেটে হতে পারে না। তাহলে যে ক্যাটারারটা নিচ্ছে সেও 900 টাকার মধ্যে একটা কোনো প্রফিট করবে, তাহলে সে কীভাবে মেকআপ করছে? আমরা দেখা যায় কি এরকম অনেক আমার নিজের কাস্টমার হয়েছে যে আমার রেটের জন্য সে আমাকে কাজ না দিয়ে অন্য আরেকজন ক্যাটারার মানে হঠাৎ করে গজিয়াটা উটকো ক্যাটারারকে দিয়েছে, রেটটা ডিটোরিয়েট মানে নিচে করে। এবারে সেইটা কি হয়েছে, তখন কি হয়েছে, সেই ক্যাটারারটা দুটোভাবে মারে, একটা হচ্ছে নয় কোয়ালিটিতে মারে আর নয় কোয়ান্টিটিতে মারে। ধরুন সাপোজ 500 লোকের কাজ, আমি একটা করে এক্সাম্পল দিয়ে বলছি, 500 করে কাজে 500 লোকের কাজে সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি 100 কিলো মাংস লাগবে। সে দেখলো আমি ভালো কোয়ালিটি মাংস আনলাম কিন্তু আনলো 80 কিলো মাংস। এবারে কি হলো, 800 লোক এই মানে 400 লোক খাওয়ার পরে দেখলো আর মাটনটা নেই, মাছ নেই। তখন কি হয়, পার্টি বোঝে যে কেন এটা হয়েছে। কিন্তু এইগুলো বিয়ে, রিসেপশন, পৈতে, অন্নপ্রাশন, এই যে আজকে খাবারের জিনিস, এটা কিন্তু 1 ডে গেম বা 20 ডে গেম। একবার আপনি আউট হয়ে যাওয়া মানে আউট, ঠিক আছে? পার্টি সেই জিনিসটা ফিল করে যে আজকে আমি করলাম, কিন্তু মেয়ের বিয়ে মানুষে একবারই দেবে, 10 বার দেবে না। একবার যদি এই বদনামটা ক্রিয়েট হয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু আমরা সেই জায়গাটায় খুব রিজিড। আমি এই বদনামটা কোনো কারণে কোনো পার্টিকে আমি এটা হতে দিই না, এটা আমার একদম স্ট্যান্ড পয়েন্ট। তার জন্য আমি কাজ না করলে করবো। এটাই বলতে চাইছিলাম যে ক্লায়েন্টরা যারা রয়েছে আপনাদের, তারা কিন্তু এটা প্রত্যেকেই বলছে যে আপনাদের ওপর মানে আপনাদের ক্যাটারারকে যদি দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে তারা এই সেকশনটার চিন্তা থেকেই পুরো মুক্ত হয়ে যায়, মানে কোনো নিশ্চিন্তে থাকে তারা। কি বলবেন, কি করে করছেন এটা? এত মানুষের চাপ। মানুষকে চাপ বলতে কি, দেখুন আমি মানুষের ওপর বিশ্বাস, মানুষের আমার ওপর যে বিশ্বাসটা জন্মেছে সেই জায়গা থেকেই তারা আমাকে পুরো একদম পুরো ব্লাইন্ডলি আমাকে বিশ্বাস করে আমাকে এই কাজগুলো দিয়ে দেয়। আমার সঙ্গে মানে যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা আমার সঙ্গে কখনো রেট নিয়ে বার্গেন করে না, কেননা তারা জানে যে এই ক্যাটারার কখনো একদম এক্সরবিটেন্ট কোনো রেটও নেবে না, একটা মডারেট রেট নেবে, কিন্তু আমাকে গুড ফুড, ভালো সার্ভিস এটা দেবে। এবং আমরা আরও একটা বিষয় দেখলাম, যেখানে দাঁড়িয়ে নাকি বিয়েবাড়ি মানেই ভীষণ রিচ খাওয়া দাওয়া থাকে, সেখানে সমস্ত কিছু এরকম থাকে, কিন্তু আপনারা যারা নাকি এখন একটুখানি হেলথ কনসাস বা যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য স্যালাডের একটা আলাদা কাউন্টার রেখেছেন এবং বিভিন্ন রকমের হেলদি ফুডগুলো কিন্তু আপনারা রেখেছেন। মানে কি বলবেন এই বিষয়ে? হেলদি ফুড দেখুন, আমি যে কটা আমার যে শেফ ছিল আপনাকে একটু আগে বলেছে যে আমি কোনো আনব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি না, আমার যা প্রোডাক্ট সব ব্র্যান্ডেড প্রোডাক্ট। আমি কোনো ওই গম ভাঙানোর দোকান থেকে মশলাও ইউজ করি না, আমার টোটাল জিনিসটা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট। এবং আমার খাবারকে আমি প্রত্যেক পার্টিকে বলি 100% গ্যারান্টেড যে আপনার কোনো গেস্ট তাদের কোনো শরীর খারাপ হবে না।
কেন আমি কোনো বাজে মেটেরিয়ালস দিয়ে কাজ করি না, কোনো জিনিস মানে টপ টু বটম মানে নুন থেকে শুরু করে অবধি আমি কোনো কিছু বাজে মেটেরিয়ালস ইউজ করি না, ফলে সেখানে তার এফেক্টটা তো আসবেই, সেই জন্যই তার এফেক্টটা আসে আর কি। সৌরভ ক্যাটারের তরফ থেকে যারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন আরও বেশি, তাদের উদ্দেশ্যে কি বলবেন বা তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করে যদি একটু যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বারটাই মেন আমার আমি প্রচুর আমার যে টিভি অ্যাড অমুক তমুক দিই না, আমার কাস্টমার টু কাস্টমার আমার ক্লায়েন্ট এসে যায়, তো আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার একটি 9330060428। শুধুমাত্র এই নাম্বারই বা অনলাইনে কোনো সাইট বা এই ধরনের কিছু দিয়ে যোগাযোগ? না, আমি এখনো অবধি সেরকম কিছু করিনি, কেন সত্যি কথা বলতে আমার কাজের এতটাই প্রেশার, আমি এই অনলাইন ব্যাপারটা আমি এখনও করিনি, তবে আগামী দিন করব। এটা আমাকে আর একজন আমাকে খুব সাজেস্ট করেছে, মানে সাজেস্ট করতে বলতেই পারি, আমার মেয়ে এবং আমার জামাই এটা ব্যাপারটা আমাকে খুব হেল্প করছে, ওরা একটা জিনিসটা তৈরি করছে কীভাবে অনলাইনে এটা প্রমোট করা যায়, তো ওরা একটু বাইরে ঘুরতে গেছে, তো ওরা ঘুরে এসে আমাকে বলেছে এই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে, মানে এখন অনেক তো মানে সোশ্যাল মিডিয়ার যুগ, ইনস্টাগ্রাম ফেসবুক অমুক তমুক, তো আমি ইন জেনারেল এরকম করি না, তো মানে ওরা বলছে না তুমি এবারে করো জিনিসটা, মানে সবাই এটাকে করে এগোচ্ছে, তো সেগুলো করো, তো ওরা আমি অ্যাকচুয়ালি খুব খোলাখুলি বলছি, আমি এগুলোর ব্যাপারটা খুব একটা ওয়াকিবহাল না, আমার ইনস্টাগ্রাম কিছু নেই, তো ওরা এসে বলেছে আমাকে হেল্প করবে, করে এটা করে দেবে আর কি। তাহলে যারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন বা যারা এই ধরনের দায়িত্ব নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, মানে কি বার্তা তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে আমি কোনোদিন কোনো মানুষকে ফলস ফুটে ফেলে কোনো মানুষকে তার মানে সুযোগ বুঝে তার গলা কেটে আমি কখনো তার কাছে নিই না, আমি যেটুখানি পয়সা নই আমি সেইটুখানি আমি তাকে রিটার্ন করে দেওয়ার চেষ্টা করি, মানে আমার তো একটা পারিশ্রমিকের দরকার, আমার পারিশ্রমিকটুকু রেখে আমি চেষ্টা করি ম্যাক্সিমামটা তাকে রিটার্ন করে দেওয়ার। তাদের আর এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না, তাই তো? কারণ এটা একটা বিশাল বড় সেকশন যেখানে এত মানুষের এত অতিথিদের ব্যাপার বিরাট ফ্যাক্টর, রিলায়েবিলিটি এই লাইনে রিলায়েবিলিটিটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। না কখনো না, একদম 100% গ্যারান্টেড, 100% গ্যারান্টেড, এটা মানে চোখ বন্ধ করে যেটাকে বিশ্বাস করা যায় যেটা বলে সেই ব্যাপারটা 100%। দেখতেই পাচ্ছেন একেবারে চলে এসেছি স্টার্টারে, মানে প্রথমেই শুরু হয়ে গেছে চিকেন কাবাব দিয়ে, তারপরেই কিন্তু চলে এলো ফিশ ফ্রাই।
স্টার্টারই এরকম শুরু হলো, কোথায় যাচ্ছে যে এরপরে ভাববে মানে স্টার্টার থেকে মেইন কোর্সের দিকে এবারে আমরা কিন্তু রয়েছে একদম স্যালাডের কাউন্টারে, মানে শুধুমাত্র মেইন কোর্স নয়, স্যালাডের যে কাউন্টারটা সেটাও দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে স্যালাডকেও যে অ্যাট্রাক্টিভ করা যায়, এই খাবারকেও যে অ্যাট্রাক্টিভ করা যায় বা মানুষের মনোগ্রাহী করা যায়, সেটা কিন্তু এই স্যালাডের কাউন্টারটা দেখে বোঝা যাচ্ছে। মানে স্যালাড দেখেও যে লোভ লাগতে পারে সেটা কিন্তু এই কাউন্টারে আসার পর আপনি বুঝতে পারবেন। প্রথমেই রয়েছে গ্রিন স্যালাড, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট পাস্তা স্যালাড, তারপরেই কিন্তু রয়েছে একদম মিক্স ভেজ স্যালাড, মানে এত সুন্দর স্যালাডের যে টেক্সচার সেটা মিক্স ফ্রুট স্যালাড। এই যে স্যালাডের যে টেক্সচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সুন্দর লাগছে, প্লেটে ওঠার পরেও কিন্তু দারুণ লাগছে। স্যালাডগুলো এবার একটু খেয়ে দেখতে হবে, কিন্তু আগে নেওয়ার পালাটা কমপ্লিট। এটা কিন্তু রয়েছে রেড পাস্তা স্যালাড, মানে সমস্ত ধরনের খাবার দাবারই কিন্তু মানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার খেয়ে দেখা হোয়াইট পাস্তাটাও দারুণ লাগছে। পরে হচ্ছে মিক্স ফ্রুট রেড পাস্তা, দারুণ খেতে, অসাধারণ হতে পারে। আর ভিনিগার অনিয়নটা নিয়ে তো কিছু বলারই নেই, একদম দেখতেই পাচ্ছেন অনিয়নের কালারটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবং ভীষণ সফট বলা যায়, দারুণ লাগবে। খাওয়া দাওয়ার পর কিন্তু এই স্যালাডটা ভীষণ ভালো লাগবে। আর যারা একটু হেলদি খাবার পছন্দ করেন আর যারা ডায়েট করছেন তাদের কিন্তু এই স্যালাডের যে কাউন্টারটা সেটা কিন্তু একদম পারফেক্ট একটা জায়গা। চলুন এবার একটু মেন কোর্স। প্রথমেই কিন্তু প্লেটে চলে এসছে বাটার নান, দেখতেই পাচ্ছেন গরম গরম বাটার নান, মানে দারুণ লাগছে খেতে। আর এটাকে সফট, মানে ছিঁড়ছি, মানে ছেঁড়ার আগে কিন্তু ছিঁড়ে হাতে চলে আসছে, এতটাই সফট এই বাটার নানটা। সত্যি দারুণ। এটা কিন্তু চানা মশলাও চলে এসছে, মানে এই বাটার নান দিয়ে এই চানা মশলা যদি খাওয়া হয় তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে দেখেই চলে আসছে না, এটা দিতে হবে। ভীষণই সুন্দর, অসাধারণ। এরপরেই কিন্তু চলে এসছে একেবারে ফিশ পোলাও, দেখতেই পাচ্ছেন গরম গরম। শীতকালে যদি এইরকম ধরনের ফিশ পোলাও একেবারে প্লেটে চলে আসে, মানে এত সুন্দর ফিশ পোলাওটা, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, খেতে এতটা সুন্দর লাগছে। তাহলে এটা যদি চলে থাকে। আর এরপরেই কিন্তু রয়েছে কড়াই ভেটকি, দারুণ দেখতে, তো দারুণ লাগছে। একটুখানি টেস্ট করে দেখলে বোঝা যাবে কতটা ভালো লাগছে খেতে। অসাধারণ লাগছে কড়াই ভেটকি, মানে সত্যি ওই যে ফ্রেশনেসটা এটা কিন্তু পুরোপুরি আছে এবং এটা কিন্তু তারপরেই কিন্তু রয়েছে ফ্রাই, এবং দেখতেই পাচ্ছেন সাইজের মধ্যে রয়েছে একটুখানি কামড় দিয়ে অসাধারণ। বলতে পারছি না, আর কখনো হয়তো এইভাবে খেতে পারবো না, কারণ সত্যি খাবারগুলো কিন্তু একের পর এক অসাধারণ লাগছে। এরপরেই কিন্তু যে সমস্ত আকর্ষণের মূল জায়গা সেটা হচ্ছে মাটন। মাটনটা চলে এসেছে প্লেটে, দেখতেই
যাচ্ছে। আর এত কম মাটনে কি মন ভরে? এইরকম পিস যদি বড় বড় 4-5টা দেখতেই পাচ্ছেন, যেটা নাকি আজকের একেবারে মূল আকর্ষণ, সেই মাটন কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় পিস রয়েছে মাটনের, আর একদম মানে অসাধারণ পিসগুলো, একদম দারুণ সফট, একদম চর্বিযুক্ত পুরো একদম। এই মাটন যদি কেউ খায় তার ওজন কিন্তু এই মুহূর্তে কমবে না, তবে মাটনটা যে খাবে তার পেটের যে সন্তুষ্টি মানে রসনা তৃপ্তি সেটা কিন্তু পুরোপুরি হবে বলাই যায়। এই মাটন কিন্তু অসাধারণ, দেখতে পাচ্ছেন এতটা সফট মানে তুলতুলে, এটা কিন্তু এরমভাবে ছিললেই কিন্তু মানে একদম হাতে চলে আসছে। ভীষণই হচ্ছে। এবার একটু পুরোপুরি খেয়ে দেখার পালা। এই যে প্লেটে এত কিছু সমাহার রয়েছে, সমস্ত কিছু তো আস্তে আস্তে টেস্ট করে আপনাদের বললাম কেমন লাগছে। এবার একটু আর বেশিক্ষণ তো বসে বা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এটা নিয়ে কথাও বলা যাচ্ছে। এবার আমরা একটুখানি প্লেটের মধ্যে ডুব দিই এবং এই খাবারগুলো খেয়ে আমাদের নিজেদেরও যে রসনা তৃপ্তি এটা একটু করে নিই, তারপরে আবার আমরা বলবো এবং আবার একটুখানি চলে যাবো। এরপরে চলে যাবো আমরা ডেজার্টে। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু একদম ডেজার্টের পালা, আর এসে গেছে প্লেটের চাটনি, তার সঙ্গেই কিন্তু রয়েছে পাঁপড়। মানে এই যে যুগল, এই যুগল কিন্তু যাদের আজকে বিয়ে হচ্ছে, যারা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাদের মধ্যেই কিন্তু চাটনি পাঁপড় এই জুড়ি। আর তার সাথে কিন্তু রয়েছে গরম গরম গোলাপ জামুন, আর রয়েছে গরম গরম মাখা সন্দেশ, এবং আরও রয়েছে শীতের সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা ডেজার্টে, সেটা রয়েছে আজকে গাজরের হালুয়া। চলুন এবার একটু ডেজার্টটা চেখে দেখার পালা। চাটনি পাঁপড় যেরকম সুন্দর সেরকমই সুন্দর গোলাপ জামুন মনে হচ্ছে। অসাধারণ মাখা সন্দেশও কোনো অংশ কম যায় না, গাজরের হালুয়াও মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। এইরকম ডেজার্ট, ওইরকম মেন কোর্সের পর এরকম ডেজার্ট খেলে কিন্তু সত্যি সৌরভ ক্যাটারার মানে একদম বলাই যায় এটা যে বিয়ে থেকে অন্নপ্রাশন, সমস্ত বিয়েতে যদি হয় সৌরভ ক্যাটারার, তাহলে কিন্তু অন্নপ্রাশনেও তাকে সৌরভ ক্যাটারারকেই বলতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, কারণ এত সুন্দর টেস্ট এবং সবকটা জিনিস যেগুলো আমরা খেলাম, যেগুলো আমরা আজকে চেখে দেখলাম, প্রত্যেকটা এত ফ্রেশ এবং এতটা হেলদি এবং টেস্টি করেছে এরা। তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই ক্যাটারার যে সার্ভ করছে এবং তাদের যে আতিথেয়তা, তাদের যে অ্যাটেন্ড করার বিষয় রয়েছে অতিথিদেরকে, সেটা কিন্তু সত্যিই অসাধারণ। চলুন এবার ডেজার্টটা আমরা একটুখানি, ডেজার্টে এই প্লেটটা আমরা একটু শেষ করি, কারণ এইভাবে বলতে বলতে বুঝতেই পারছেন বলতে বলতেই জিভে জল চলে আসছে। ডেজার্টের ক্ষেত্রেও মনে হচ্ছে একটুখানি ডুব দিই ডেজার্টের প্লেটে। ডেজার্টের পরে এবারে কিন্তু একদম কুলফির পালা। মানে একেবারে সমস্ত কিছু হওয়ার পর শেষ পাতে যদি আইসক্রিম বা কুলফি না থাকে, তাহলে কিন্তু সেই মজাটাই আসে না। খাওয়া দাওয়ার শেষে একদম ঠান্ডা ঠান্ডা কুলফি বা আইসক্রিম, আজকে কিন্তু এখানে রয়েছে কুলফি। আমি বলবো কুলফি একটা সুন্দর করে রেডি করে দেওয়ার জন্য এর উপর দিয়ে কিন্তু আবার সময়ও দেওয়া রয়েছে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মানে টেক্সচারটা দেখেই বোঝা যাচ্ছে যেটা খেতেও কিন্তু অসাধারণ বা দারুণ সুন্দরই হবে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একবারে মিলিয়ে যাচ্ছে মেন কোর্স, তারপরে এরকম ডেজার্ট, তারপরে এরকম যদি কুলফি হয় তাহলে কি সত্যি কোনো মানুষ বা যারা আগত অতিথি রয়েছে তারা কি কোনোভাবেই এই ডেজার্ট বা এই আইসক্রিম বা এই কুলফি কি মিস করতে পারে? সেটা কিন্তু আমার কোনো মতেই মনে হয় না যে কেউই এটা মিস করছেন। বা সৌরভ ক্যাটারারের যে আতিথেয়তা বা অতিথি আপ্যায়নতা সেটাও কিন্তু সত্যি অসাধারণ দেখার মতো। এবারে আমরা একটুখানি কুলফিটাকেও শেষ করে নিই, তারপরে চলে যাব পানের কাউন্টারের দিকে। দেখতেই পাচ্ছেন একেবারে সবার শেষে কিন্তু আমরা পানে চলে এসেছি, এবং আজকে কিন্তু এই যে পানের কাউন্টার দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে এটাও সাজানো রয়েছে, এত সুন্দর সাজানো এবং ভীষণ কালারফুল লাগছে এই পানের কাউন্টারটা দেখে। এইবারে কিন্তু পানের পালা, কারণ আমাদের সমস্ত কোর্স কমপ্লিট, অর্থাৎ মেন কোর্স থেকে শুরু করে ডেজার্ট থেকে শুরু করে স্টার্টার থেকে শুরু করে এবারে কিন্তু পানের পালা। এই সেই পান যে নাকি শেষ পাতে একেবারে খাওয়া দাওয়ার সমস্ত কিছুর শেষে কিন্তু একদম মানে এই পান চিবোতেই কিন্তু বাঙালি আনা বা বাবু আনা কিন্তু শেষ হয়, এবং সেই পানটা কিন্তু এবার আমার হাতে চলে এসছে, এবার মুখে ঢোকানোর পালা। খুবই সুন্দর, মানে ডেকোরেশন থেকে শুরু করে সবই খুব সুন্দর, আর খাবার দাবারও খুবই ভালো। আমার একটু মিষ্টিটা বেশি পছন্দ, তো আমি এখনও মিষ্টি নিয়েই দাঁড়িয়ে রয়েছি। মাটনটা ভালো ছিল, খুব ভালো ছিল। সবই টুকটুক করে ট্রাই করেছি, বাট ওই যে মিষ্টিটা বেশি পছন্দ, মিষ্টির দিকে। এখনও সব কমপ্লিট হয়নি আমার। হ্যাঁ, একদম। অ্যারেঞ্জমেন্টস খুবই ভালো ছিল, আর স্ন্যাক্সগুলো ভালো লেগেছে, আর ডিনারটার স্প্রেডটা অনেক ওয়াইড ছিল, অ্যান্ড ওভারঅল খুব ভালো ছিল। মাটন সব থেকে ভালো লেগেছে, মাটনটাই আমি নিয়েছি বেশি। আচ্ছা, আর এমনি ওভারঅল ডেকোরেশনটা খুবই ভালো। আচ্ছা কি বলবে এই যে তোমার অ্যারেঞ্জমেন্টসটা, বিশেষ করে ফুড যে অ্যারেঞ্জমেন্টসটা, সেটা কিন্তু ছিল সৌরভ ক্যাটারারের। 10-এর মধ্যে মোটামুটি কত দেবে? 10-এর মধ্যে আমি ডেফিনেটলি 8 দেবো। আচ্ছা, প্রেজেন্টেশন, স্টাফের বিহেভিয়ার, স্ন্যাক্স সবকিছু মিলিয়ে খুবই ভালো। স্যাটিসফাইড? একদম খাবার দাবার খাবারের টেস্ট কেমন ছিল মোটামুটি এখানে? খুব সিম্পল, নট ভেরি ভেরি রিচ, যেরকম নর্মালি বিয়ে বাড়িতে হয় ওরকম একেবারে না। সব খুবই লাইট বানানো হয়েছে, এর জন্য খুব হেভি ফিল হচ্ছে। মানে বলতে চাইছেন স্যাটিসফাইড, তাই তো? তাহলে এরপরে আপনাদের যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে কি এই সেম ক্যাটারারই থাকছে? যদি আসে ভবিষ্যতে নিশ্চয়ই ট্রাই করবো, কার্ডটা রেখে নিয়েছি আমরা, ট্রাই করবো। আপনারা আগেই বলেছিলাম, আগে একজনকে দেখিয়েছিলাম, রিজওয়ান। ও আমার একজন যেরকম পিলার, তো ওর নাম হচ্ছে সুরেশ পান্ডা। আর আরেকজন আছে ওর দাদা কৃপাসিন্ধু কর, সে আর একটা কাজে আছে ব্যস্ত। তো এই দুজন, এই বলতে পারেন তিনজন আমার তিনটে পিলার, যার উপর ভরসা করে, যার উপর ভর করে আজকে আমি সৌরভ ক্যাটারার এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। 30 বছর ধরে রয়েছি ওনার সাথে, আর ভালো লাগে, ভালো। আমি তো স্টার্ট করিয়েছি, ওকে তোলার জন্য চেষ্টা করেছি। আমি আজকে করেছি মটন করেছি, ফ্রাইড রাইস করেছি, কড়াই ভেটকি করেছি, চানা মশলা করেছি, আর স্ন্যাক্স করেছি, সব করেছি। আর হ্যাঁ, ভালো লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, অত পরিশ্রম করে আমরা তো তৈরি করছি সব কিছু মনোযোগ দিয়ে। আমাদের কাজ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন কাজ, আমরা সব কিছু ওকে করে করি।